বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। বর্তমানে সরকারি দল এবং বিরোধী দল 15.5 বছর আমরা বড় মজলুম ছিলাম। মজলুমরা এখন আবার জালিমতে যাব কেন? আমার সহকর্মী জনাব মাওলানা আব্দুল হালিম বলেছেন, আমাদের বুক থেকে এই নির্বাচনের পরে, এই সরকার গঠন হওয়ার পরে, এই সরকারের লোকদের হাতে 5 জন আমাদের সহকর্মীকে খুন করা হয়েছে। আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন। আমরা কি চাই বাংলাদেশে আবার খুনের রাজত্ব কায়েম হোক? সাবধান, এখানে স্টপ, ফুল স্টপ। আর সামনে পা বাড়াবেন না খুনের দিকে, হাত বাড়াবেন না খুনের দিকে, চোখ লাল করবেন না কারো দিকে। এ বাংলাদেশের মানুষ, বিশেষ করে যুবকরা, কারো চোখ রাঙ্গানিকে পাত্তা দেয় না। আফসোস, সরকারি দলের বয়োজ্যেষ্ঠ নেতা, দলের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি গতকাল রংপুরে এসেছিলেন। আমি মিডিয়ায় দেখলাম তিনি রংপুরবাসীকে একটু মনের খেল ছেড়েছেন। বলেছেন, আপনারা পিছিয়েই থাকবেন, কারণ আপনারা জামাত আর জাতীয় পার্টিকে আপনারা ভোট দেন। আমি কারে ভোট দিব না দিব এটা কি বিএনপি ঠিক করে দিবে? তাইলে একটা আইন পাশ করুন। বহু আইনই তো বেপরোয়া পাশ করছেন, ভালো আইনগুলাকে বিদায় দিয়েছেন। আরেকটা আইন পাশ করে ফেলেন যে আগামীতে বিএনপি ছাড়া কাউকে ভোট দেওয়া যাবে না। তখন জনগণ তাদের চূড়ান্ত সিদ্ধান্তটাও নিয়ে নেবে ইনশাআল্লাহ। 2 নম্বর, রাষ্ট্রের উন্নয়ন কি কারো বাবার তহবিল থেকে হচ্ছে? এটা জনগণের ট্যাক্সের টাকায় হয়। রংপুরবাসীকে বঞ্চিত করার অধিকার কারোই নেই। এই বৃহত্তর রংপুরবাসীকে গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, এই জেলার জনগণকে যারা বঞ্চিত করবে তারা হইল গণদুশমন।